মুহূর্ত পর্যন্ত মানুষ শুধুমাত্র আখিরাতের ময়দানে 50,000 বছর পর্যন্ত অবস্থান করবে। কয় বছর? কয় বছর? 50,000 বছর। 1 বছর 2 বছর না, 50,000 বছর মানুষ আখিরাতের ময়দানে অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য কতদিন হবে? কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1,000 বছর সমপরিমাণ। কয় বছর? আখিরাতের 50,000 বছর মানুষ অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1,000 বছর। কয় বছর? দুনিয়ার 1,000 বছর হইলে যে পরিমাণ সময় ব্যয় হয় আখিরাতের ময়দানে, সেই 50,000 বছরের মধ্যে থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1,000 বছর পরিমাণ। এই 1,000 বছর সমপরিমাণ হবে আখিরাতের 50,000 বছর মধ্যে থেকে একদিন। এরকম করে 50,000 বছর থাকবে। এখন মুসলমান, আমাকে বিবেচনা করতে হবে, আমি কি ওই আখিরাতের জন্য বেশি কাজ করব, বেশি আমল করব, নাকি দুনিয়ার জন্য কাজ করব? এজন্য মুসলমান বলে দিতে চাই, এই দুনিয়াটা তোমার আপন না, এই দুনিয়াটা তোমার পর। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সব তোমাকে ভুলে যাবে। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ইয়া মাশারাশ শাবাব, ইন্না যারআ ক্বাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হে যুবক সম্প্রদায়, হাজারো গাছের ফল, হাজারো গাছের ফুল পরিপক্ক হওয়ার আগে ঝরে যায়। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটা আমের মধ্যে যদি 100টা যদি ফল ধরে, ওই আমার 100টা ফল কি পাকা পক্ত পর্যন্ত বুঝতে পারে কিনা? একটা গাছের আম, মনে করেন বই আসছে আমের মধ্যে 100টা, তাহলে কি আম পাকা পর্যন্ত কি 100টা আম থাকে? বল থাকে? ঝরে যায় না? অল্প কয়েকটা থাকে। যদি সবের মধ্যে হিসাব করেন তাহলে সর্বোচ্চ 10 থেকে 15টা 20টা থাকে, সব ঝরে যায় না? এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ইন্না যারআ ক্বাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হে যুবক সম্প্রদায়, হাজারো গাছের ফুল, হাজারো গাছের ফল পরিপক্ক হওয়ার আগে ঝরে যায়। তিনি বুঝাইতে চাইতেন, হে যুবক সম্প্রদায়, তুমি মনে করো না যে তুমি বৃদ্ধ হওয়া পর্যন্ত বুঝতে পারবে। এমন হতে পারে আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, বালেগ হওয়ার আগেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে। দেখো, আসার সিরিয়াল চলে যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। আসার মধ্যে দাদা আগে আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, তারপরে নাতি আসে। কিন্তু মুসলমান যাওয়ার সময় খোঁজ খবর নিয়ে যদি দেখা যায় ওই নাতি আগে চলে গেছে, দাদা এখনো পর্যন্ত বেঁচে আছে। কেউ জানে? কেউ বলতে পারবে যে আমার মৃত্যুটা কখন হবে? কোন আল্লাহর ওলি পর্যন্ত জানে না যে আমাদের মৃত্যুটা কখন হবে, এটা কেউ জানে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়টা তিনি মদিনার মাটিতে কাটান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়টাকে তিনি মদিনার মাটিতে কাটান। আর নিয়ত করেন, জীবনে কোনোদিন আমি মদিনা থেকে বের হব না, কারণ আমি যদি মদিনায় থাকতে পারি, মদিনায় আমার মরণ হবে, মদিনায় আমার দাফন হবে, হাসরের কঠিন ময়দানে আমি মদিনাওয়ালাদের সাথে উঠতে পারবো। এটা ছিল ইমাম মালিকের ধারণা। ইমাম মালিক ছিলেন কে? ইমাম মালিক ছিলেন আমাদের কয়টা মাযহাব? 4টা মাযহাব। 4টা মাযহাব আমরা বিশ্বাস করি, কিন্তু মালিক কয়টা? একটা। এই 4 মাযহাবের মধ্য থেকে একজন মাযহাবের ইমামের নাম হচ্ছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আর আমরা যে মাযহাবের অনুসারী, ওই মাযহাবের ইমামের নাম হচ্ছে কি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ত করছেন, আমি জীবনে কোনোদিন আর কোনোদিন মদিনা থেকে বের হব না, কারণ আমি মদিনায় থাকবো, মদিনায় আমার মরণ হবে, হাসরের ময়দানে মদিনাওয়ালা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে উঠতে পারে। এটা ছিল ইমাম মালিকের ধারণা। মৌসুম যখন চলে আসলো, হজের মৌসুম যখন চলে আসলো,
হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়। ইমাম মালিক নগরের দৃশ্য দেখলো। ইমাম মালিক